আমি ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগে কর্মরত আছি। আমি মেডিসিন এবং ডায়াবেটিস পেশেন্টদেরকে দেখে থাকি। যেহেতু রমজান মাসে আমাদের ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমাদের একটা ভাইটাল সময়, এই সময়টা আমাদের দুইটা উপকার হয়। ডায়াবেটিক পেশেন্টদের জন্য ডায়াবেটিসটা কন্ট্রোল করতে সুবিধা হয় ওদের, কারণ আমাদের রমজানে একটা শৃঙ্খলা আসে, আমাদের ভিতরে একটা খাওয়া দাওয়ার একটা নিয়ম আসে, আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলি, সেক্ষেত্রে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সুবিধা হয়। আবার অনেক ক্ষেত্রে যদি আমরা খাওয়া দাওয়ার এই নিয়মটা ঠিক না রাখি এবং ঔষধ এবং ইনসুলিন এগুলো যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে না পারি, আবার জটিলতা তৈরি হতে পারে। আবার দেখা যায় যে আমাদের দেশ হচ্ছে গরমের দেশ, তাই রমজান অনেক সময় দেখা যায় গরমকালও হয়ে থাকে, যেমন এবারে রমজানটা গরমের মধ্যে পড়ছে। সেই হিসাবে আমাদেরকে রমজান মাসে জিনিসটা ডায়াবেটিক পেশেন্টের জন্য বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে, আমাদের খাদ্য তালিকার ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং ঔষধের ব্যাপারে খেয়াল রাখতে হবে। মিষ্টি জাতীয় জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে এবং অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। কারণটা হলো এই ডায়াবেটিক পেশেন্টদের অনেকেরই হার্টের প্রবলেম, তারপরে উচ্চ রক্তচাপ, অনেকের কোলেস্টেরলের সমস্যা, অনেকের গ্যাসের সমস্যা থাকে। তো প্রথমে আমরা আসি ডায়াবেটিসের খাদ্য তালিকা। ডায়াবেটিক পেশেন্টদের খাদ্য তালিকার জন্য আমাদের ইফতারের সময় আমাদেরকে যেটা করতে হবে, চিড়া রাখতে পারি, চিড়া খেতে পারি, আমরা টক দইটা খেতে পারি। তারপরে আমরা খেজুর খেলে একটা বা দুইটা খেজুর খেতে পারি। যে ফ্রুটসগুলো আপনার হচ্ছে যে হাই ক্যালোরি নাই এবং হচ্ছে হাই সুগার নাই, যেমন আমরা গ্রিন অ্যাপলটা খেতে পারি, তারপর হচ্ছে পেয়ারা নিতে পারি, তারপর হচ্ছে আমলকি নিতে পারি। এই ধরনের খাবারগুলোর ভিতরে, অথবা আমরা হচ্ছে যে নাশপাতি খেতে পারি। এই ধরনের খাবারগুলোর ভিতরে সুগার কন্টেন্ট কম আছে, আমাদের দেহের এই ফ্রুটসের যে চাহিদা সেটা পূরণ হবে, মিনারেলের চাহিদা পূরণ হবে, কিন্তু আমাদের সুগারটা ভালো কন্ট্রোল থাকবে। আর আমাদের ট্রেডিশনাল আমাদের বাঙালিদের যে খাবার, এই যে আমরা পেঁয়াজি, বেগুনি অথবা হচ্ছে যে ছোলা যেগুলো খাই, এগুলা কম তেল, কম মশলা দিয়ে বাসায় রান্না করে যদি আমরা অল্প খাই, অল্প পরিমাণে খেলে কোনো সমস্যা হবে না। তবে ডায়াবেটিক পেশেন্টের যদি কিডনির সমস্যা থাকে, তাহলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত ছোলা, অতিরিক্ত তারপরে এই ডাল, বুট এই ধরনের খাবার কম খেতে হবে। আর হচ্ছে সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রচুর পানিও আমাদের পান করতে হবে। আমরা হচ্ছে শরবত খেতে পারি, প্রচুর পরিমাণে শরবত খেতে হবে। শরবতের মধ্যে আমরা লেবুর শরবত খেতে পারি, এটা ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই উপকারী। এই আমাদের হচ্ছে যে সুগার ফ্রি হতে হবে, সেই শরবতটা আমরা লবণ দিয়ে খেতে পারি। আলাদাভাবে আমরা ভেজিটেবলসও খেতে পারি। এই সময় চাইলে আমরা একটু চিকেন নিতে পারি, একটু হচ্ছে যে আমরা অন্যান্য খাবারও সাথে নিতে পারি। রাতের খাবার এবং হচ্ছে সেহরির খাবার। রাতের খাবারে আমরা ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আমরা অবশ্যই বলবো যে আপনি রুটি হচ্ছে আপনার জন্য ভালো, আপনি আটা রুটি খান, আটা রুটির সাথে সবজি থাকুক, তারপরে আপনি মুরগি মাংস খেতে পারেন, মাছ খেতে পারেন, তারপরে ডাল খেতে পারেন। এই ধরনের খাবারগুলো ভালো। এবং অবশ্যই খেয়াল করতে হবে যে পানীয় জিনিসটা যাতে ঠিক পরিমাণে খাওয়া হয় এবং খাওয়ার সাথে সাথে বিছানায় শোয়া যাবে না। এটা খেলে আমাদের এই পেটের সমস্যাটা বাড়ে, যেমন বিশেষ করে বুক জ্বালা পড়ার সমস্যা বাড়ে। ফলে ডায়াবেটিক পেশেন্ট হোক বা যে কোনো পেশেন্টই হোক, তাদেরকে খাওয়ার সাথে সাথে বিছানা শোয়াটা অ্যাভয়েড করা উচিত। সেটা আধা ঘন্টা পরে বিছানা শোয়াটা উত্তম। এবং পানিটাও আমাদের খাওয়ার 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে খাওয়া উচিত। এবং এর পাশাপাশি আমরা যে ওষুধগুলো খাই, এই ওষুধগুলো আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ওষুধগুলোকে আমাদেরকে মডিফাই করতে হবে। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তার ডায়েট এবং তার ওষুধগুলো অবশ্যই একটা রমজান মাসের শুরুতেই উচিত হচ্ছে যে একজন ডায়েটিশিয়ান এবং হচ্ছে একজন ডায়াবেটিক স্পেশালিস্ট এবং হচ্ছে একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখাইয়ে সেগুলোকে ঠিক করে নেওয়া।